স্নান করে রেডি। আর রোজকে দেখুন কি করছে। গুড মর্নিং বলে দাও মামা, সবাইকে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি, স্নান করেছি, আজকে হেড ওয়াশ করেছি আর রোজকে ভরে রেখেছি, যেহেতু চালাই না। আর দেখো কি অবস্থা করবে পুরো বাড়িটা, দেখুন আমার। কি করছো মামা, কি করছো বাবা তুমি? না স্কুটিটা এখন বার করতে নেই, এখন তো ব্রেকফাস্ট করবে তুমি। চলো ব্রেকফাস্ট করবো আমরা, চলো। দেখো পাপা কি এনেছে আজকে, দেখো। ও যতক্ষণ না ওইটাকে বার করবে ততক্ষণ শান্তি নেই, কোনো কাজ করতে দেবে না। এখন পুরো বাড়িটা গুটালাম। মামা ছেড়ে দাও না বাবা, ও শুনবে না। তাহলে চলুন দেখি আজকে সকালবেলায় কি কি বাজার করে এনেছে। এই দেখুন আজকের সানডের বাজার। আমাকে ছোট ঘি কলাটা খেতে ভালো লাগে, কিন্তু কি বড় ঘি কলাটা নিয়ে এসেছে। কুমড়ো, কুমড়ো, পেঁপে, এটা হচ্ছে রোজের জন্য। বেগুন, টমেটোগুলো বেশ সুন্দর এসেছে। চা খাবার টোস্ট, ময়দা এনেছে, আজকে লুচি হবে। আর সানডে স্পেশাল চিকেন। সানডে দিনে বাঙালিদের বাড়িতে মাংস চিকেন হবে না, তা একদমই হয় না। আর রোজকে দেখুন, বললাম না রোজ যতক্ষণ না স্কুটিটা বের করবে ওইখানটায় দাঁড়িয়ে থাকবে। মামা দেখুন চিন্তা ভাবনা করছে যে কিভাবে ওটাকে বার করা যায়। আমি বের করে দেবো, এদিকে এসো, এসো মা আমার, এসো সোনা আমার। মর্নিং সবাইকে। সকালবেলায় উঠে এক কাপ চা নিয়ে জানলাটার কাছে বসি। আর যদি এরকম বৃষ্টি হয় দেখতে কি যে ভালো লাগে সে আর কি বলবো। পুরো বৃষ্টি ভেজা একদম রাস্তাঘাট। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল 5টা ভোরে আমি একবার উঠেছিলাম, তখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। অবস্থাটা শুধু দেখুন রাস্তাঘাটে। ঝিরিঝিরি করে বৃষ্টি হবে, এই জানলাটার কাছে এক কাপ চা নিয়ে বসে খেতে খুব ভালো লাগে। সানডের মর্নিং পুরো বাড়ি একদম ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি। এবার অপেক্ষা থাকলো রোজের, পুরো বাড়িটা কিভাবে নোংরা করবে। এইভাবে এখন দেখছেন তো, ও স্নান করতে ঢুকেছে, ওর পাপা আজকে স্নান করায় সানডের দিনে। আর দেখুন কোনো জিনিসটা জায়গার মতো থাকতে দেবে না। আজকে সোফার কাভারগুলো কেচে দিয়েছি, সোফার ওপরে টাওয়ালগুলো পেতে রাখি। টিভিতে চলতে তারক মেহতা অ্যাজ ইউজুয়াল চলতেই থাকবে। আজকে এই টেবিলটাও ক্লিন করলাম। গাছটা বেশ বড় হয়েছে, কিছুদিন আগেই গাছটা কিনেছিলাম, বেশ হেলদি প্লান্টটা হয়েছে। আমার বাড়িতে যেই আসে সেই বলে কিন্তু এই লাকি ব্যাম্বুটা খুব সুন্দরভাবে গ্রো করেছে। টেবিলটাও বেশ পরিষ্কার হয়ে গেছে। রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, রান্নাবান্না ভাত হয়ে গেছে। আজকে হবে চিকেন কষা, আজকে আর বিরিয়ানি হবে না। চিকেন কষা, ডাল, ভাত, একটা সবজি দেখি করতে পারি যদি করব। আর রোজের জন্য তো রান্নাবান্না হবেই। পুরো বাড়ি পরিষ্কার ক্লিন হয়ে গেছে। বেডশিটটাও চেঞ্জ করব, বেডশিটটাও চেঞ্জ হয়নি। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর। কাপড় চোপড় কেচেছি, মিলে দিয়েছি ব্যালকনিতে। দেখুন ঝাঁ চকচকে একদম রোদ উঠেছে, কি সুন্দর। এমনি রোদ দেখলে কারা নিজের বাড়িতে সব কাপড় জামা কেচে দেন আমার মতন, একটু কমেন্টে জানাবেন তো। দেখুন সোফার সব টাওয়ালগুলোও কেচে দিয়েছি, বেডশিট কেচে দিয়েছি, সব কাপড় জামা কেচে দিয়েছি। আর পুরো একদম দেখুন রোদে একদম ভর্তি, পুরো একদম দারুণ ওয়েদারটা। এমনি ওয়েদার থাকলে কাপড় জামা কাচতে সুবিধাই হয় বলুন। নিচে ফল আলা এসেছে, ফল নিতাম, কিন্তু রোজের বাবা তো স্নান করাচ্ছে রোজকে, থাক পরে নেবো তখন। কি সুন্দরভাবে গ্রো করেছে। এই কিছুদিন আগে প্ল্যান্টটা কিনলাম, আর দেখুন এত সুন্দর শিকড় গজেছে, খুব ভালো কিন্তু প্ল্যান্টটা গ্রো করেছে। দাদা বলেছিল আমাকে প্ল্যান্টটা দিচ্ছি, খুব ভালো প্ল্যান্ট কিন্তু। আর সত্যি প্ল্যান্টটা খুব ভালো হলো। ভাতটা চাপিয়েছে, এবার দেখে নিই। স্নান করে চলে এসেছে আর কিভাবে দাঁড়িয়ে আছে। এখন রেডি করানো ওকে একটা চাপের ব্যাপার না মাম্মা। হ্যাঁ এখন রেডি হবে না, এখন ড্রেস পরবে না,
এখন ক্রিম লাগাবে না, বডি লোশন লাগাবে না, কিচ্ছু করবে না। এখন শুধু রিলস দেখবে। স্নান করে এসেছে তো তাই জন্য। দেখি একটু দেখি, এখন স্নান করে কেউ ঘুমায়? বাবা তুমি তো আজকে শ্যাম্পু করেছো, চুলটা তো সব কি সুন্দর গন্ধ আসছে। মাম্মা বুবলি ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করা যাবে না তো, ওকে ডিস্টার্ব করা যাবে না। রোজকে রেডি করানো সব থেকে চাপের ব্যাপার। কতগুলো ডিও, কতগুলো জিনিস নিয়ে বসেছে শুধু দেখুন। আর পাউডারটা পুরো ফেসে লাগিয়ে নিয়েছি। মাম্মা ওরকম করে মেকআপ করতে হয় বাবা? তুমি সব শিখে গেছো কিভাবে মেকআপ করতে হয়। সবাইকে শিখে দাও তো কিভাবে মেকআপ করতে হয়, কিভাবে ডিও অ্যাপ্লাই করতে হয়। ডিও কেমন করে লাগায়? ডিও কেমন করে লাগায় বাবা? মুখ থেকে আবার একটা সাউন্ড বার করবে করে। দেখি 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 দেখি, একটা কিচি দিয়ে দাও মাম্মাকে, একটা কিচি। আরে বাবা বলে নারকেলটা কি সুন্দর বেরিয়েছে দেখুন। এইটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ির নারকেল। আমাদের পিসা বাবু গত হয়ে গেছেন, উনি নিজের বাড়িতে এত গাছ লাগিয়েছেন। সেই ওনার বাড়ি গেছিলাম, আমার হাজব্যান্ড যেহেতু বলবাম গেছিলো, প্রসাদ দিতে গেছিলাম পিসিমার বাড়ি, ওইখান থেকে নারকেল দিয়েছে। নারকেলটা এত মিষ্টি কি বলবো আর, দারুণ দারুণ। আর কি সুন্দর বেরিয়েছে দেখুন, পারফেক্ট একদম নারকেলটা, সাইজটাও খুব বড় একদম। আর রোজকে দেখুন চিৎকার করছে। আমি বললাম না রেডি হবে না ও, দেখুন আমি কমটা এনে রেখেছি। এখন ওকে রেডি করানো একদম চাপের ব্যাপার। কিচ্ছু করবে না, শুধু বিস্কিট খাবে, কেক খাবে আর রিলস দেখবে। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর ওকে রেডি করানো হবে। আর দেখুন আমার হাজব্যান্ডকে কি করছে। পিসিমার বাড়ি নারকেল, খুব ঝামেলা, নারকেল ভাঙা না, খুব বিরক্তকর ব্যাপার। ঝামেলা তো সব কাজে আছে। দেখুন কোনো ফ্রুট কাটতে চাই না, কোনো ফ্রুট না। বাড়িতে যা ফ্রুট আসুক আমাকে বলবে। আর কিভাবে নারকেলটা ছাড়াচ্ছে দেখুন, দেখেই হাসি পেয়ে যাবে মানুষের। দাও আমি ছাড়িয়ে দিই, আর তোমার দ্বারাই হবে না, দাও ছাড়ো, আর তোমার করতে হয় না। চিকেন কষা করছি। আর কে আছে আমার কাছে এখানে দেখুন, রোজ কোলে আছে। কি করছো মাম্মা? রান্না দেখছি আমার সঙ্গে রোজ তো। কি বাবা কি বাবা? বাবা যাবে? যাও বাবার কাছে যাও, ওই বাবা বসে আছে, যাও। না কাঁদে না, রান্না বান্না ডান। চিকেনটা দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। চিকেন আপনার ঘরে এমনি রান্না হয়। আর গোটা গোটা রসুন দিয়েছি, যেহেতু সর্দি সর্দি একটু ভাব আছে, গোটা রসুন খেতে ভালোই লাগে। আর তার সঙ্গে স্যালাড, স্যালাড না হলে ননভেজ একদমই ইনকমপ্লিট থাকে খাওয়া দাওয়া। দারুণ চিকেনটা আজকে রান্না হয়েছে, একদম কষা কষা করে। আলু দিয়েছি, আলু না দিলে আমার হাজব্যান্ডের খাওয়াটা জমবে না ঠিক। আর দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে, খাবার দাবার তো সময় হয়ে গেছে। রোজ রোজ ভাত খাবে না বাবা? রোজেরও ভাত খাওয়ার সময় হয়ে গেছে। তাহলে চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই। এক্ষুনি বিছানার চাদরটা পাতলাম আমি। আর রোজকে দেখুন সব পুতুলগুলো নিয়ে গেল খেলা করতে বসতে। দেখি একটু মুখটা দেখি, বলে বলি আরে বলে। সব পুতুলগুলো এখানে সাজিয়ে রেখে দিই আমি, দেখতে যেহেতু ভালো লাগে। এই বিছানার চাদরটা আমি শ্যামবাজার থেকে কিনে এনেছিলাম, খুব সুন্দর বেডশিট কোয়ালিটিটা। সাদা রঙের চাদর আমার দেখতে এমনিতেই সব থেকে ভালো লাগে। সব থেকে প্রিয় কালার হচ্ছে আমার হোয়াইট। হোয়াইট কালারের বেডশিট পাতলে রুমটা এমনিতেই বড় বড় লাগে দেখতে। আর দেখুন কি করছে, দেখুন অবস্থা দেখুন, শুধু কত পুতুল চারিদিক, শুধু পুতুলেই পুতুল। মাম্মা কত আনন্দ শোনা বুবরি। মাম্মা বাইরে সন্ধে হয়ে গেছে। আর রোজকে দেখুন কি বদমাইশি করছে। ও ঘুমিয়ে গেল, রোজ ঘুমিয়ে গেছে। রোজ
রোজ ঘুমিয়ে গেল। আপনারা তো দেখলেন সারাদিন রোজের সঙ্গে কিভাবে আমি কাটাই। আর সারাদিন কিন্তু আমার রোজের সঙ্গেই পেরিয়ে যায়। রোজকে যত্ন করা, রোজকে স্নান করা, রোজকে খাবার দাবার খাওয়ানো। আর আপনাদেরকে তো বলেছিলাম যে সানডের দিনে ডিনারে লুচি করব। সকালবেলায় ময়দা আনিয়ে রেখেছিলাম আমি। আর দেখুন রোজ টিভিতে নিজের ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখছে আর পুরো বাড়িটার কি অবস্থা করেছে। খাচ্ছ তো খাও। সানডের দিনে রাত্রে যদি এরকম ডিনার হয়, এই তো সেই বাঙালি কি আর কি চাই? ফুলকো ফুলকো লুচি, সাথে চিকেন কষা আর স্যালাড। কতদিন থেকে বলে রেখেছে আমাকে করে দিও চিকেন কষা লুচি, হয়ে উঠছে না, করতেই পারছি না। যেহেতু আজকে সকালবেলায় চিকেন কষা করেছিলাম, লুচি করে দিলাম। ও যাও মামা, পাপার কাছে যাও, না খাও। আর রোজের পাপড় ভাজা লুচি ফেভারেট। মাম্মা সবাইকে টাটা করে দাও তো বাবা, সবাইকে বলে দাও টাটা, গুড নাইট, দেখা হবে একটা নেক্সট ব্লগে। বলে দাও টাটা, বলে দাও সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, দেখা হবে একটা নেক্সট ব্লগে, টাটা।